আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সালামের উত্তর দিলেন না জোরে, তারা মনে হয় মাসালাগতভাবে এখনো পরিষ্কার না। বয়স অনেক হয়েছে, এখনো অনেকেই আছে মাসালাগত সমস্যায় ভোগে। মাসালাগত সমস্যায় ভুগলেও তারা ইমাম খতিব হুজুরদের কাছে যায় না, শেখার চেষ্টা করে না। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি বলে দেই, সালাম যদি আপনাকে কেউ জোরে দেয়, আপনার উত্তর জোরে দেওয়া হলো সুন্নত। কথা মনে আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে। কেউ যদি আপনাকে জোরে বলে আসসালামু আলাইকুম, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, এই উত্তরটা জোরে দেওয়া হলো কি সুন্নত। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে খুব বিচক্ষণ, খুব বুদ্ধি মাথায়। দেখবেন আমি যদি বলি আসসালামু আলাইকুম, উনি ওই পাশ থেকে বলে ঠিক আছে। আছে না ভাই? কথা বুঝেন নাই মনে হয়। আমি যদি বলি আসসালামু আলাইকুম, সে হাত দিয়ে এরকম মাথা হাত দিয়ে ইশারা করে বলে হুজুর দিছেন তো? উত্তর আমি দিছি, মুখ দিয়ে কিন্তু কিছু বলে নাই, ঠিক কি না? আবার কেউ কেউ আছে মাথাটা একটু কাজ করে, ঘেটিটা একটু নাড়ায়, মানে হুজুরের সংকেত দেয়, হুজুর সালাম দেন, আরো দিতে থাকবেন, সমস্যা নাই, আপনি আমার শান্তি দিবেন, আমি শুধু ঘাটটা ব্যাখ্যা করিয়া আপনার সংকেত দিয়ে দিলাম। এরকম লোক তো রূপাপাতে নাই, কি ভাই আছে না? শুধু রূপাপাতে না, সারা বাংলাদেশে আছে যারা সালামটা সুন্দর মতো দিতে চায় না। অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তুমি যখন কথা শুরু করো কথার আগে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কথার আগে সালাম দাও। সালাম হলো শান্তির বাণী। তুমি তোমার ভাইকে শান্তির বার্তা দাও, তোমার ভাইও শান্তির বার্তা দেখ। এই শান্তি আর শান্তির কমিউনিকেশনে আল্লাহ উপর থেকে শান্তি বর্ষিত করে দিবেন। তাহলে সেই শান্তিটা থেকে আমরা দূরে চলে গিয়েছি। আর এখন তো ডিজিটালাইজেশনের যুগ। এই যুগে আমরা হুজুরেরা কথা বললে আমাদেরকে ওল্ড ভার্সন বলা হয়। এখন হলো হাই হ্যালোর যুগ। এখন আর সালাম কালামের দরকার নেই। আগে ফোনটা ধরেই হ্যালো আসসালামু আলাইকুম, আগে কি বললো? হ্যালো বলেন না, আগে কি বললো? তাহলে হাদিস অনুযায়ী রাসূল বললেন আগে সালাম দাও তারপরে কথা বলো। আর পশ্চিমা বিশ্ব আমাদেরকে বলে দিল না না, আগে তোমার সালাম দেওয়ার ওই সুন্নাত আদায় করতে আমরা দিতে পারি না। কারণ আমরা সব সময় মুসলমান বিরোধী, আমরা সব সময় ইসলাম বিরোধী, আমরা সব সময় কোরআন বিরোধী, আমরা সব সময় মাদ্রাসা বিরোধী, আমরা সব সময় আলেম ওলামা বিরোধী। বিশ্বে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, তার জন্য যতগুলো প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করা দরকার, সব পরিকল্পনা আমরা ইহুদি নাসারারা করছি, আর মুসলমানরা সেগুলো ধরে ধরে গ্রহণ করছে। চলছে সারা বিশ্বে, সেম চলছে। আপনারা আমার উপর কষ্ট পায় না। আমার এই 1 মাস আগে 4টা অপারেশন হয়েছে একসাথে, একই দিনে একই রাতে, যার কারণে মাঝে মধ্যে আমার কণ্ঠ টাপ ডাউন করে। হয়তো বলতে পারেন কোথা থেকে এক হুজুর ধরে নিয়ে আসছে, কণ্ঠ তো ভালো না, আবার ওয়াজের ভিতরে কণ্ঠ ডেবে যায়। এটা আমার অপরাধ না, স্রষ্টা পরীক্ষায় ফেলেছেন, আমার আসলে কিছু করার নাই। আল্লাহ মাফ করুক বলেন আমিন, আল্লাহ সহজ করুক বলেন আমিন। তো যেটা বলছিলাম, পশ্চিমা বিশ্ব আমাদেরকে ঢুকাই দিছে। আমাদের সন্তানেরা, আমরা সন্তানদের কথা কি বলবো, আমরা হুজুরেরাও আমাদের একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম, কিন্তু হওয়ার কথা ছিল আসসালামু আলাইকুম কে বলছেন? কথা ঠিক কিনা? শুধু তাই না, এখন বাচ্চাদেরকে টেক্সট করলেও সেখানেও হাই আগে, সালাম কালাম দেয় না। হ্যালো বললে মনে হয় স্মার্ট, একটু ইংরেজি বলতে বললে মনে হয় যে এর মতো মনে হয় আর এক পিস বাংলাদেশে নাই। অথচ একজন আলেম অহরহ আরবিতে কথা বলছেন, একজন আলেম কোরআনটা দর্শ দিচ্ছেন, একজন আলেম বুখারী শরীফ পড়াচ্ছেন, তার 4 আনার পয়সার ভ্যালু নাই। কোথা থেকে এক নাস্তিক জানোয়ার কুলাঙ্গার ইংরেজি শিক্ষা নিয়ে এসে আপনার আমার সামনে বসে 2-4 মিনিটের ইংরেজি লেকচার দিতে পারলে তারে পুরো এলাকার সকলে ধরে নাচায় আর বলে হায় হায় ছেলেটা ইংলিশ বলতে পারে। ঠিক কিনা বলে? অথচ এগুলোর কোনো ভ্যালু ওই জগতে নাই। আল্লাহ বলেছেন জগৎ হলো 2টা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দোয়া শেখাচ্ছেন, শোনো 2 জগতের জন্য দোয়া করো, এক জগতের জন্য দোয়া করে লাভ নাই, 2 জগতের জন্য দোয়া করো, তাহলেই তুমি মুক্তির আশা করতে পারো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, অনেককে দেখলাম চুপচাপ করে বসে আছেন। জানি না মাসালা জানেন কিনা। এক ভদ্রলোক, তিনি বাজারে যাচ্ছিলেন গরু কেনার উদ্দেশ্যে। গরু চিনেন তো আপনারা? আমরা সবাই গরুকে চিনি। ধরুন আমি উদাহরণ দিয়ে বলি, রূপাপাত বাজারে একটা ভদ্রলোক গরু কিনতে যাচ্ছে। প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা, বন্ধু ডাক দিয়ে বলছে বন্ধু কোথায় যাও? কয় বাজারে যাই। কি করতে যাও? কয় গরু কিনতে যাই। এখন যে বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিল কি করতে যাও, সে বলতেছে বন্ধু তুমি বাজারে যাও গরু কিনতে, এটা তো ভবিষ্যৎ কাজ, তুমি জানো না ভবিষ্যৎ কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়।
কি বলতে হয়? একটু বলেন না, কি বলতে হয়? মুসলমানের সন্তান ভবিষ্যৎ কাজ করবে ইনশাআল্লাহ বলবে, বর্তমান কাজে সফল হবে আলহামদুলিল্লাহ বলবে, সামনের বিশাল কোনো প্রোগ্রামের আয়োজন করবে আল্লাহু আকবার বলবে। এটা আমার রাসূলের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যেই লোকটা গরু কিনতে যাচ্ছে, বন্ধু ডাক দিয়ে বলছে তুমি গরু কিনতে যাও, বললা না তো যে ইনশাআল্লাহ, বলছে এই বেটা আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলা দরকার কি আছে? আমার তো টাকা আছে, আমি টাকা দিয়ে গরু কিনবো, এখানে ইনশাআল্লাহ বলা দরকার নেই। এখন যে বন্ধুটা এই কথাটা বলেছে তার মেজাজ ভালো না খারাপ? কেন খারাপ? ভালো নসিহত করেছে, এখনো মানবেন? আচ্ছা বলেন, কাউরে যদি আমরা নসিহত করি সে যদি না মানে, আপনার আমার কিছু করার আছে? বলেন না, করার আছে? আপনারা অনেকে জোর করে আমাদের হুজুরদের উপরে চাপায়া দেন। আমরা হুজুরের আল্লাহর কসম, আল্লাহর জাতে সিফাতের কসম, আমরা আলেমেরা, আপনারা যারা আছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যারা সুযোগ দিয়েছেন কোরআন হাদিস জানার, আমরা শুধু আপনাদেরকে হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে ডাকবো। আশা না আসা আপনার ব্যাপার, আমরা আপনাদেরকে জোর করব না। কথা ঠিক কিনা বলেন? এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স কত বছর? বলেন না কত বছর? 53 বছর ধরে হুজুরেরা বারবার বলছে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মর্ম কথা, স্বাধীনতার সৌন্দর্য, স্বাধীনতার সর্বোচ্চ সৌন্দর্য যদি উপভোগ করতে চাও, গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবতন্ত্রকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে আসো, পুরো বাংলাদেশকে আল্লাহ সোনার বাংলাদেশ করে দেবে। অথচ 53 বছর আমরা হুজুরেরা বলতেছি রাজনৈতিক ব্যক্তিরা কাজ হইতো না। আপনারা যত ওয়াজ করেন, আপনাদের ওয়াজ মাহফিলেই শেষ, আপনাদের ওয়াজ মসজিদের খুতবায় শেষ, সংসদে কোরআন আনা যাবে না, কারণ সংসদে যদি কোরআন আসে চুরি ডাকাতি বদমাইশি আর করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? চোরগুলো, ডাকাতগুলো, বদমাইশগুলো 53 বছর ধরে ষড়যন্ত্র করছে আলেমদের বিরুদ্ধে, 53 বছর ধরে ষড়যন্ত্র করছে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে, 53 বছর ধরে ষড়যন্ত্র করছে কোরআনের বিরুদ্ধে। তাদের একটাই টার্গেট, কোরআন যেন কোনোভাবে সংসদে যেতে না পারে। আর আমরা হুজুরেরাও লেগে আছি, যতদিন পর্যন্ত কোরআন সংসদে যাবে না ততদিন পর্যন্ত হুজুরদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না। ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই ইসলামের বিরোধিতা করেছে, যারাই হকের বিরোধিতা করেছে, যারাই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বিরোধিতা করেছে, যারাই আলেমদের বিরোধিতা করেছে, ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ প্রত্যেককে জুতা পেটা করে জিল্লুতি দিয়া মামুবাড়ি দিল্লি যেতে বাধ্য করে দিয়েছে। এটা ইতিহাস। আপনি সেই ইতিহাস যদি ভুলে যান তাহলে আপনি আরো একবার বিপদে পড়বেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা শুধু নসিহত করি, মানা না মানা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। জান্নাত ভাগ্যে থাকলে আমি পাবো, আপনি ভাগ্যে থাকলে পাবেন। আমার কাজ নসিহত করা, মানা না মানা আপনার ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? তা যে বন্ধু নসিহত করেছে ও বলছে ভাই তোমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, যাও, কোনো সমস্যা নেই, আমার দায়িত্ব ছিল বলা, তোমাকে বলেছি, শোনা না শোনা তোমার ব্যাপার। এখন এ চলে গিয়েছে বাজারে। আপনারা জানেন এই রূপাপাত বাজারে কি মাঝে মধ্যে হাট হয়? কয়দিন হয় সপ্তাহে? বলেন না কয়দিন? 2 দিন। এই হাটের দিন কি লোকজন কম থাকে না বেশি থাকে? বেশি থাকে না ভাই? এই হাটের দিনে দেখবেন প্যান্ট শার্ট টাই পরা, আমার মতো পাঞ্জাবিও পরা থাকতে পারে, বলা যায় না, একটা ভদ্রলোক চুপচাপ করে ঘোরে। আমরা তাকে ব্যক্তিগতভাবে বলি পকেট মায়ের রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? পকেট মারের নাম শুনেন নাই? কথা বলে না। পকেট মারের নাম শুনে নাই? এই রূপপাত বাজারে মাঝে মধ্যে চুরি টুরি হয় না? আল্লাহর ওলিদের বাজার, চুরি হয় না? এই পকেট মার, সে পকেটে ঘুরতেছে আর আজকে টার্গেট করতেছে কারে মুরগি বানানো যায়। টার্গেট করতে করতে ওই লোকটারই টার্গেট করছে কারে, যে আজকে গরু কিনতে আসছে। কি কিনতে আসছে? আচ্ছা বলেন, পকেট মার যখন পকেট থেকে টাকা চুরি করে সে তো সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনার পকেটে কয়টা টাকা আছে? আমার নিয়ত হয়েছে আজকে আপনার পকেট থেকে টাকা চুরি করব, একটু মেহেরবানি করে যদি টাকাটা দেন। এইভাবেই তো চুরি করে। একটু বলেন না, এইভাবেই চুরি করে। কেমনে করে? আপনি টেরও পাবেন না যে পকেট কখন ইল্লা মাশাআল্লাহ হয়ে গেছে।
কথা ঠিক কিনা বলে? তো লোকটা বাজার ঘুরে হাটের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এখন গরুওয়ালার সাথে দামাদামি করতেছে, গরুওয়ালা লোকটার সাথে কথা বলছে, একটা পর্যায়ে দুইজনের কনভারসেশনে তারা একে অপর উপরে সন্তুষ্ট, অর্থাৎ গরুর ব্যাপারী সে বলছে ঠিক আছে, দামে পটে গিয়েছে। এখন যেই লোকটা গরু নিতে আসছে বলছে ভাই টাকা দেন, গরুটা নেন। এখন লোকটা পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট ইতিমধ্যেই বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত হয়ে গেছে। কথা মনে হয় বুঝেন নাই? পকেটে যত হাত দেয় খালি নিচে যায়, কোন কিনার আর নাই। এখন বেচারার বুঝতে আর বাকি নাই, পকেটে যা ছিল তা, কথা বলে না, পকেটে যা ছিল তা। আচ্ছা বলেন, যার টাকা নাই তার কি সমাজে দাম আছে? বলেন না, কোনো দাম আছে? টাকা নাই যার, সমাজে দামও নাই তার। টাকা আছে যার, সমাজে দাম আছে তার। টাকা যদি থাকে, চোর গুন্ডা বদমাশ টাকার বিনিময়ে নমিনেশন কিনা এমপিও হয়, এমন নজির আপনার আমার বাংলাদেশে আছে না? না, এটা হলো টাকার জোর। এখন টাকা যার কাছে নাই, ওনার কাছে কি গরুওয়ালা গরু বিক্রি করবে? এখন বেচারার মনে কষ্ট, দুঃখে সারা বাজার ঘুরে টুরে দেখে চোর তো আর টাকা নিয়ে দাঁড়ায় থাকে নাই, চোর তার কাজ মতো চলে গেছে। আর একটা গরুর টাকা মিনিমাম 1 লাখ। মিনিমাম কত? আচ্ছা, গরুর এই দামের কথা মনে পড়ে আর একটা কথা একটু ঢুকে দিতে হচ্ছে। আমি একটু ভূমিকাটা ইচ্ছা করে বেশি নিচ্ছি, কারণ এই এলাকাতে আমি প্রথম। সেটা হলো গরুর দাম 1 লাখ টাকা, ছাগলের দাম মিনিমাম 10,000, 15,000, 20,000 টাকা। আবার দেখা যায় পোল্ট্রি মুরগি, যারে মানুষ অত বেশি খায় না, এই পোল্ট্রি মুরগির দাম মিনিমাম হইল 500 টাকা। আর আমার দেশে কিছু মানুষ আছে, নির্বাচন আসলে তার দাম একটা পান, একটা সিগারেট আর একটা চা। নাই নাই, আপনাদের রূপাপতে এরকম ভদ্রলোক নাই। কোথায় এসে পৌঁছেছেন? গরুর দাম 1 লাখ, ছাগলের দাম 20,000, মুরগির দাম 500 টাকা। আর আমার মতো আপনার মতো মানুষকে কিছু জানোয়ার কুলাঙ্গার 1 কাপ চা দিয়া সারাদিন কুকুরের মতো ঘুরায়, আর আপনি মানুষ তার পিছনে পিছনে ঘুরান। আপনার মতো অসভ্য জানোয়ার কুলাঙ্গার পৃথিবীতে আর একটাও নেই। আজকে এই মাহফিলে শপথ নিবেন, আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আর দাবি থাকলো, আজকে এইবার যখন নির্বাচন আসবে, চা সিগারেট আর পানে কারো কাছে ভোট বিক্রি করবেন না। ভোট হলো আমানত। এবারের ভোট আল্লাহর রাস্তায় দিবেন। এবারের ভোট এমন ব্যক্তিকে দিবেন যে দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাবে। এমন ব্যক্তিকে দিবেন যার মাধ্যমে এই দুনিয়া আখিরাত দুটোই আল্লাহ তাআলা সুন্দর আর সুন্দর করে দিবেন। যদি এমন করতে পারেন তাহলে আপনার সৌন্দর্য ফিরবে, না হলে ফিরবে না। কিয়ামত পর্যন্ত সেজদা দিতে দিতে জিকির করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে, কাজ হবে না। কারণ আপনি মসজিদে সেজদা দিবেন আর মসজিদের কমিটিতে সুদখোর ঘুষখোর বসে থাকবে। উপায় নাই তো, কোনো উপায় নাই। আজকে পুরো দেশটাই একটা হজবরলা চলছে। তো যেটা বলছিলাম, লোকটা এখন কষ্টে দুঃখে রিটার্ন ব্যাক। আর কি বাজারে থাকার সুযোগ আছে? কারণ কষ্টে ব্যথায় এসে স্ত্রীর কাছে বলতে হবে। আসতেছে প্রতিবদ্ধ ওই বন্ধুর সাথে দেখা। কোন বন্ধু মনে আছে তো? যেই বন্ধু তারে কি বলতে বলছিল? বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু না কিনে আসলা কেন? এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি হয়েছে বলেন? আচ্ছা বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাবে? কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম সৌন্দর্য। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, শোনো, কোন মুসলমান মুমিন যদি ভবিষ্যৎ কাজ করতে যায় আর ভবিষ্যৎ কাজকে উদ্দেশ্য করে সে যদি ইনশাআল্লাহ বলে, ওই ভবিষ্যৎ কাজ বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তার নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেয়। এটা হলো ইনশাআল্লাহর জোর। তা আপনারা যারা সালামটা আসতে দিয়েছেন, এখন আমি যদি বলি সালামটা আরেকবার দিলে আপনারা জোরে দিতে পারবেন তো? এই যে ইনশাআল্লাহ কিন্তু সবাই বললেন না, আবার বলেন, জোরে দিতে পারবেন তো? দেখি আপনারা এই কয়টা মানুষ সালামটা কেমনে নেন, আমি একটু পরীক্ষা করি শুরুটা কেমন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন রূপাপাতবাসীরা? আমি আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আমাকে যতটুকু দয়া করেছেন। আপনারা যারা মুরব্বী আছেন আমি তাদের সন্তানের মতো, যারা তরুণ যুবকেরা আছেন আমি তাদের বন্ধু ভাইয়ের মতো, এখানে যারা আছেন সবাই আমার ওস্তাদ, মাথার তাজ। আমি আপনাদের কাছে আজকে এসেছি একটু দোয়া নেওয়া এবং দোয়া দেওয়া উভয়টা করবার জন্য। উদ্দেশ্য পবিত্র কালামুল্লাহ সূরা আল ইমরানের 3 নম্বর সূরা। এই 3 নম্বর সূরার একটি চমকপ্রদ আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি।
রব্বে কাবা যদি আমাকে দয়া করে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের আলোকে দু একটি কথা আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। খুব বেশি সময় নেব না, সামফর টাইম, এখন 9টা 11 বাজে। আশা করছি যে ইনশাআল্লাহ আমি 10টার মধ্যে আমার মূল আলোচনার ইতি টানবো, আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না। তবে এই সময়টুকু আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য থাকবেন কারণ আমরা যারা এখানে এসেছি, আমার কাছে মনে হয় কাউকে টাকা পয়সা দেওয়া হয় নাই। দিয়েছে? আজকের মাহফিল শেষে কি তাবারকের ব্যবস্থা আছে? তাবারকেরও ব্যবস্থা নাই, টাকাও নাই, খাওয়াও নাই। তাহলে আমার কাছে কেন যেন মনে হয় আপনারা সকলে সহি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সহি মানুষ বুঝেন তো, যাদের মধ্যে কি নাই? ভেজাল নাই, কোনো ভেজাল নাই, ডুপ্লিকেট না, ডুয়েল না। নেতারা রাজনৈতিক সমাবেশ করতে গেলে তাদের বিরিয়ানি, তেহারি, খিচুড়ি খাওয়ানো লাগে, মাঝে মধ্যে দেখা যায় কাউকে কাউকে টাকাও দেওয়া লাগে। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে আপনাদেরকে টাকা দেওয়া লাগে না, খাওয়া দেওয়া লাগে না। একমাত্র কাকে সন্তুষ্টি করতে আসেন? একটু জোরে বলেন না, কাকে? তাহলে সেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আজকে কেন এই মাহফিলে এসেছেন, উত্তর দিতে পারবেন? ওস্তাদরা না, আপনারা ওস্তাদরা কেউ বলবেন না, আপনারা বলেন যারা আপনারা সামনে আছেন, আজকে মাহফিলে কেন এসেছেন? এইটা হচ্ছে চালাকি কথা। চালাকি বুঝেন তো? কখনো কখনো মানুষ একটু বুদ্ধি খাটায় চালাকি কথা বলে। আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি করতে আসছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনাদের টার্গেট হলো জান্নাত। কথা বলে না, কথা ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও মুসলমান নামাজে যায় না, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও মুসলমান কোরআন পড়ে না, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও কোরআনের মানুষের সাথে মুসলমানের সুসম্পর্ক নাই। তারপরেও যারা এখানে এসেছেন, আমার কাছে মনে হয় তারা আল্লাহর জান্নাতের জন্য এসেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি তো আছেই, তবে এই সন্তুষ্টির মূল কেন্দ্রবিন্দু হলো জান্নাত। মূল কেন্দ্রবিন্দু কি বলেন না? মূল কেন্দ্রবিন্দু কি? আচ্ছা, জান্নাতে যেতে চাই না কে কে? একটু হাত উঁচা করেন তো। কিছু হাত উঠতে গেছিল, এরপরে আবার নেমে গেছে, হুজুর কি বলো? আচ্ছা, জান্নাতে যেতে চাই কে কে? একটু হাতটা উঁচা করেন তো। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে যারা হাত উঁচা করেছেন, আমার কথা না, 1500 বছর আগে পয়গম্বর একটা হাদিস দিয়েছেন। আমি আপনাদেরকে কমিটমেন্ট করে গেলাম, আমি আলোচনা শেষ মুহূর্তে আপনাদের প্রত্যেকের হাতে জান্নাতের একটা সার্টিফিকেট ধরায় দেব ইনশাআল্লাহ। আপনারা আবার ভাইবেন না যে আমার বাপদাদার জান্নাত, এরকম না। আমি বলি নাই, 1500 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সেই হাদিস শুনিয়ে দিয়ে তারপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পবিত্র কালামুল্লাহ থেকে 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 138 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে যাবার আগে আমি একটু আয়াতের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলে দেই। এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছিলেন বদরের যুদ্ধের পরে, মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধের সময়। খেয়াল করে শুনবেন, বদর যুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিল 313 জন। কতজন? আর কাফেররা ছিল 1000। কতজন? এই 313 জন শুধু সৈনিক ছিল না, বরং পৃথিবীর সবথেকে দুর্বল সৈনিক ছিল, যাদের কাছে ঢাল ছিল না, বল্লম ছিল না, ওইরকম ঘোড়া ছিল না, তলোয়ার ছিল না। সামফর কিছু মানুষ নিয়ে, সামান্য শক্তি নিয়ে বদর প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন বিজয় নিশ্চিত, খালি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তারা 1000, 2000, 5000, 50,000 আসবে, কিন্তু তোমাদের 313 জনের সাথে একজন আছেন, তিনি কে? দাঁড়িয়ে গিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রথম যুদ্ধে বদর প্রান্তরে তরবারি হাতে নিয়ে এই সুন্নতে সাহাবীরা শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। এক স্লোগানেই 70 জন সাহাবী শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা বদর প্রান্ত থেকে কাফেরদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার কুলাঙ্গার আবু জাহেল সেখানে ইন্তেকাল করেছিলেন। এই বদর প্রান্তে যুদ্ধে জয়ী হলো, মুসলমানরা স্পৃহা নিয়ে মক্কা দখল করলো। এই মক্কার বিজয়ের পরেই আবু সুফিয়ানের নেতৃত্বে তার বাপদাদা 14 গোষ্ঠী কাফের বেঈমান নাস্তিকদের পক্ষ নিয়ে এই আবু সুফিয়ান তিনি আরেকটা যুদ্ধের আয়োজন করলেন, যে যুদ্ধটা হলো উহুদ যুদ্ধ।
কোন যুদ্ধ বলেন? এই ওহুদ যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000। মানে ওহুদ যুদ্ধের প্রান্তরে রওনা দেওয়ার জন্য যারা আপনারা উমরা বা হজে গিয়েছেন তারা দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে ওহুদ প্রান্তর মদিনাতুল মুনাওয়ারার পাশে কতটা দূরে। এই জায়গাটা যাওয়ার জন্য তারা যখন রওনা হয়েছিল প্রতিমধ্যে 300 জন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে তারা পাশ কেটে চলে গিয়েছে। কয়শো জন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন আপনারা? তিনি কি বলেন তো? বলেন না, তিনি কি? শুধু মুনাফিক না, আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামে একটা সূরা নাযিল করেছে, সূরার নামও দিয়েছেন সূরাল মুনাফিকুন। সূরাল বলেন না, সূরাল মুনাফিকুন। এই সূরাটা আব্দুল্লাহ ইবনে উবাই সহ আরো যে সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন চিহ্নিত সাহাবীকে মুনাফিক বলে গিয়েছিলেন, তার মধ্যে 1 নম্বর ক্যাডার অফ লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই প্রতিমধ্যে গিয়ে বললেন এইবার যুদ্ধে আর জয় হওয়া সম্ভব না। এই সাহাবীরা খালি খালি কষ্ট করে যুদ্ধে যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নসিহতে একজন নয়, দুইজন নয়, 300 জন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ কাটাইয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে স্থান ত্যাগ করলো। ওহুদ এবং মদিনাতুল মুনাওয়ারার ঠিক 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে তারা আবার রিটার্ন ব্যাক করলো। বাকি থাকলো 700 জন। এই 700 জন রওনা হয়েছিল ওহুদ প্রান্তরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এরকম মুনাফিক এখনো আছে, আছে না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে সেজদার কপালের দাগ। ওরে বাপরে, কথা বলে এত সুন্দর, এত চমৎকার, তার মতো আল্লাহর ওলি দুনিয়ায় একটাও নাই। অথচ গোপনে দেখবেন এই আল্লাহর ওলি এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কথা ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এবং সুদ খাওয়া এমন একটা অপরাধ যেই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, শোনো, সুদের গুনাহ হলো 70টার অধিক। কতটার অধিক? বলেন না, কতটার অধিক? এই 70টার অধিকের সর্বনিম্ন সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এখন আপনি সুদ খাবেন কি খাবেন না এটা আপনার একান্ত ব্যাপার। এই ব্যাপারে আমাদের আর নসিহত নাই। শুধু এইটুকু মনে রাখবেন, সুদ খাইয়া খাইয়া পেটটারে বড় বানিয়েছেন, বাড়িটা 4 তলা 5 তলা হয়েছে, এলাকায় আপনার টাকার অভাব নাই, পাবলিক থেকে শুরু করে সবাই আপনারে সুদখোর হিসাবে ছেলে ঠিকই, কিন্তু আপনার ওই রকম কোনো আচরণ করে না। কিন্তু মরার পরে একটা কথা মনে রাখবেন, আপনার আমল নামায় আপনার মায়ের সাথে জেনার গুনাহ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আর কোনো ওয়াজ নাই সুদের ব্যাপারে, এতটুকু ওয়াজ। এখনো সময় আছে, সাবধান হন, ফিরে আসেন। ফিরে আসলে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের স্বভাব হলো অপরাধ করা, ভুল করা, গুনাহ করা। কিন্তু যেই বনি আদম অপরাধ করে, ভুল করে অনুশোচিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা স্বভাব হলো ফাগফিরা লাহু, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে আপনি অপরাধ করেছেন, তার মানে যে আপনি মাপ পাবেন না এরকমটা না। ক্ষমা আপনার জন্য রেডি আছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যেটা বলছিলাম, আমাদের সমাজেও মুনাফিক আছে। তারা দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাহফিল হইলে 10,000, 20,000, 50,000 টাকা দেয় এবং আলেম ওলামাদেরকে সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে। কিন্তু এই মুনাফিকের বাচ্চাগুলো দেখবেন সমস্ত কিছু করে, কিন্তু যখনই তাদেরকে বলা হয় আপনারা সবকিছু বাদ দিয়া, এগুলোর দরকার নাই, একটা বার কোরআনটাকে কিভাবে সমাজের শ্রেষ্ঠত্বের দায়িত্ব আনা যায়, কিভাবে সংসদে আনা যায়, কিভাবে কোরআনের নেতৃত্বে বাংলাদেশ চালানো যায়, সেই কাজটা করেন। এই মুনাফিকগুলো তখন বলে না না না, আমরা টাকা দিতে রাজি, আমরা আপনাদেরকে খাওয়াইতে রাজি, আপনাদের পিছনে লক্ষ হাজার কোটি টাকা খরচ করতে রাজি, বাট অনলি অন কন্ডিশন, কোরআন সংসদে আসা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? তাদের একটাই টার্গেট, কোরআন নিয়ে। যে আমি হুজুর কথা বলতেছি, আগে তো খালি শুনতাম কোরআন নিয়ে কথা বললেই বলতো হুজুর কোরআন নিয়ে ওয়াজ করেন, রাজনীতি নিয়ে কথা বলকে। বলছে কি বলে নাই? ইউটিউবে আমার অন্তত 11-12টা মাহফিল আছে যেখানে এই সেম কন্ডিশনে, সেম ক্যারেক্টারে আমাকে বাধা দেওয়া হয়েছে, হুজুর ওয়াজ করবেন করেন, রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আমি তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকেও বলি, গোটা কোরআনটাই হলো রাজনীতি। আপনারা কি ভুল বুঝতেছেন? আপনাদের কাছে মনে হইতেছে হুজুর মন গড়া কথা বলে। না, একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ কিভাবে পরিচালিত হবে, তার জীবন কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, গোটা কথাই আল্লাহ কোরআনে নোট আর কোট করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তাই না হতো, কোরআন শরীফের 67 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক।
সূরার নাম কি? একটু বলেন না ওস্তাদ, আমি কি ঠিক বললাম? সূরার নাম কি? সূরাতুল আল। আমার কথা বিশ্বাস না হইলে আপনার রাজনীতিবিদকে বলবেন যে কোরআন শরীফ খুলে দেখার জন্য সূরা মুলক, এই মুলক শব্দের অর্থটা কি এটা একটু কষ্ট কইরা ডিকশনারি, চ্যাটজিপিটি, গুগল, এআই সব জায়গায় একটু যাইয়া দেখুক না যে এই সূরা মুলক, মুলক মানে অর্থ হলো রাজত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌমত্বের মালিক যিনি, সেই শব্দটা উচ্চারণ করে আল্লাহ তাআলা এই সূরার নাম সূরা মুলক রেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআন শরীফের মধ্যে একটা সূরাই দিয়েছেন রাজত্বের। রাজত্ব মানে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে, জীবন পরিচালনা হবে কিভাবে, সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন। অথচ আমরা হুজুররা কথা বলে বেয়াদব, কুলাঙ্গার, অসভ্য জানোয়ার, কোরআন পড়ে নাই। কোরআন তো পড়েই নাই, কোনোদিন সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা পড়তে গেলে 100 বার দাঁত ভাঙে। সে কয় হুজুর রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আরে ব্যাককল, তোর 14 গোষ্ঠীর ভিতরে কোনোদিন রাজনীতি বসে নাই। রাজনীতি তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে। রাজনীতি কাকে বলে সেটা আমাদের পয়গম্বর শিখাইছে। মানবতা কাকে বলে আমার পয়গম্বর শিখিয়েছে। মানুষত্ববোধ কাকে বলে আমার পয়গম্বর শিখিয়েছে। আমার পয়গম্বরের আদর্শ থাকতে তোর মতো জানোয়ার কুলাঙ্গারের কাছ থেকে আদর্শ নেব, এমন কুলাঙ্গার সন্তান আমরা এখনো হই নাই। আমাদের সর্বোত্তম আদর্শকে সাল্লাল্লাহু, একটু বলেন না সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, কোন বাবার আদর্শ নয়, স্বামীর আদর্শ নয়, স্ত্রীর আদর্শ নয়, পৃথিবীর কারো আদর্শের উপরে দাঁড়িয়ে থেকো না। একমাত্র তোমার আদর্শ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের উপর যদি থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের প্রত্যেককে জান্নাত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। তো সেই উহুদ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে মুনাফিকরা চলে গেল। থাকলো কতজন? একটু বলেন না কতজন? কোন কোন বর্ণনায় মুহাদ্দিসে কেরাম বলেছেন কাফেররা ছিল 1000-এর অধিক। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তবে মুসলমানরা আজকে বেশি আনন্দিত এই জন্য যে ওই বদর প্রান্তে ছিল মাত্র 313 জন, এখন সংখ্যায় প্রায় ডাবল। সংখ্যায় কি? তাদের ধারণা যে যুদ্ধের নিশ্চিত বিজয়, আজকে আর ঠেকাইতে পারবে না। ফেরেশতা বদর যুদ্ধে ফেরেশতারা সরাসরি যুদ্ধ করেছিল, কিন্তু উহুদ যুদ্ধে ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কেন? কারণ মুসলমানদের স্প্রে এত বেশি ছিল যে আল্লাহ তাআলার উপরে ভরসা ছেড়ে দিয়ে তারা নিজেদের সংখ্যার উপর ভরসা করেছিল। যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা যারা গিয়েছেন উহুদ প্রান্তরে, এই ঠিলাটা যেটা অনেক বড় পাহাড়, এর সামনে ছোট্ট একটা ঠিলা, একদম খুব কাছাকাছি, সম্ভবত হেঁটে দূরত্বে 1-1.5 মিনিটের রাস্তা। এই ঠিলাটা মানে উহুদের পাহাড়ের বড় যে ঠিলা, এই ঠিলা থেকে এই ঠিলা এর মাঝখানে যুদ্ধ শুরু হলো। এই ঠিলার ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। যুদ্ধের প্রথম দামামায় প্রথম স্টেপে মুসলমানরা এমন দাবত দিছে, কাফেররা কুষ্টি শুদ্ধ পালাইছে, সব পালাইছে, আর দেখা যায় না কাফেরদেরকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিবের সময়, সম্ভবত নামাজের সময় হয়ে গিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা নামাজে দাঁড়াচ্ছি। 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছে, তোমরা ঠেলার উপরে ওই জায়গায় ওই কোণে দাঁড়িয়ে থাকবা। এখনো সে চিহ্নটা, পদচিহ্নটা দেওয়া আছে, সেখানে দাঁড়িয়ে থেকে তোমরা একটু অবজার্ভ করবা যে ওরা পিছন থেকে আবার আক্রমণ করে কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? তার কথা মানে তো অনেক কিছু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে কি? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে কি? আপনারা যারা কনফিডেন্ট হারান যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুঝতেও পারে, হয় না কেন? আছে না এরকম যে হুজুর আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলে বলে মানুষ সুস্থ হয়ে যায়। কোরআনে আছে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আছে না? কথা বলেন আছে না? যে কোরআন আমি অবতীর্ণ করেছি মানুষের রোগ মুক্তির জন্য। হুজুর কই? কোরআন শরীফের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নাই। হুজুর কোরআন শরীফের ভিতরে তো কই জ্বরের ওষুধ নাই, কাশির ওষুধ নাই। আরে ব্যাককল, কোরআন শরীফের ভিতরে এমন একটা ঔষধ আছে যা পৃথিবীর সমস্ত ঔষধ রোগের একমাত্র ঔষধ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর কোনটা? ওই যে সূরাতুল ফাতিহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই যে আপনারা যারা আছেন, আপনারা যাই হুজুরের কাছে যে পানি পড়া চান না, হুজুর আবার কষ্ট পায় না, আপনারা তো আমার ওস্তাদ, এই যে পানি পড়া চান, হুজুর একটু পানি পড়া দেন। আপনি যাইয়া এইভাবে পানির মুখটা ধরেন, হুজুর দেখবেন যে ছোট্ট এরকম আস্তে আস্তে করে করে না, কথা বলে না, করে না। হুজুর মুখ নাড়ায় কি কি পড়ছে, আপনি তো টেনশনে পড়ে গেছেন। হুজুর কি কি পড়ে, কি পারে যা আমি পারি না, অথচ আপনি পারেন কিন্তু আপনি জানেন না।
কথা ঠিক কিনা বলেন? আবার আপনি জানেন কিন্তু আপনি পয়লা ফু দিলে কাজ হয় না। কেন হয় না? কারণ আপনার সাথে হুজুরের একটা পার্থক্য আছে, সেটা হলো হুজুর আল্লাহর দিন কায়েমে সাল্লামের সুন্নতের উপরে ফু দেয়, আর আপনি ফু দেওয়ার সময় 14 গোষ্ঠীর কথা মনে করে ফু দেন। কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? কেউ যদি দিল থেকে একই মনে আল্লাহ তাআলার কাছে নিশ্চিত শেফার নিয়তে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার শরীরে রোগ থাকা সম্ভব না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কথা কখনো মিথ্যা হওয়া প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা বলেন? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঠেলার উপরে দাঁড়াও, আমরা সালাতে দাঁড়াই, এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো, তোমরা যদি দেখো যে পিছন থেকে আমাদেরকে কাক ঠুকরে ঠুকরে খাচ্ছে, এর পরেও খবরদার তোমরা কিন্তু স্থান ত্যাগ করবা না। সুবহানাল্লাহ বলবেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন নামাজে। সালাতুল মাগরিব আর সালাতুল আসর, 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করছেন। এমন সময় ওই দুইজন সাহাবী তারা চিন্তা করলো, কাফেররা যেহেতু দূরে চলে গিয়েছে, আর আসবে না, আসার কোনো সম্ভাবনা নাই। তারা টিলা থেকে নেমে নামাজে অংশগ্রহণ করলেন। নামাজ যত অবস্থায় হঠাৎ করে কাফেররা আক্রমণ করলো। এক আক্রমণে পুরো মুসলমানরা ছন্নছাড়া হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে থাকা লোহার হেলমেটটা মাথার ভিতরে ঢুকে গেল। দৌড়ে গিয়ে উহুদ পাহাড়ের একটি ছোট্ট প্রান্তে, উহুদ গুহা, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। সব যুদ্ধ শেষ হয়ে নিশ্চিত পরাজয় বরণ করে কাফেররা যখন উহুদ প্রান্ত ছেড়ে চলে যাচ্ছিল, সমস্ত লাশের ভিতর দিয়ে সাহাবীরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজছেন। এমন সময় শয়তান মানুষের ভেষ ধরে ওই সাহাবীদের ভিতরে খবর রটায় দিছে, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। সাহাবীরা মরুভূমির উত্তপ্ত গরম বালু বুকের উপরে চাপড়াচ্ছে, চিৎকার করে কাঁদছে আর বলছে, হায় হায়, পয়গম্বর মুহাম্মদ দুনিয়ায় নাই। মক্কা থেকে মদিনা, এ প্রান্ত থেকে ও প্রান্ত, সব জায়গায় খবর ছড়িয়ে গেল। একদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন সম্মানিত মা, তার 2 জন ছেলে এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। মায়ের কাছে খবর গেল আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি 1 সেকেন্ড দেরি করলেন না, ঘর থেকে পাগলের মতো দৌড় শুরু করলেন। দৌড়ায় আর সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, বলো না মুহাম্মদ কেমন আছে, আল্লাহর পয়গম্বর কেমন আছে? সাহাবীরা সবাই বলছে, কি যেন হয়েছে, আকাশে ঘন ঘটা কালো মেঘ, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত নাই। মহিলা বুক চাপড়ে চাপড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একজন সাহাবী দাঁড় করে জিজ্ঞাসা করেছে, তুমি এভাবে যাচ্ছ, তোমার যে 2টা সন্তান আছে তারা তো শহীদ হয়েছে, তাদের জন্য যাচ্ছ নাকি? মহিলা চিৎকার করে বলে, না না না, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য উহুদ প্রান্তে ছুটে যাচ্ছিলাম। সন্তানের কথা তার মাথার ভিতরে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গত রাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ দিয়েছেন। প্রথম বাসর রাত ভালোবাসার স্ত্রীকে নিয়ে বাসর শেষ করেছেন। সারাদিন তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তার কাছে খবর এলো, আকাশ এবং জমিনের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডও দেরি করলেন না, পাগলের মতো দৌড়ে চলে গিয়েছেন। স্ত্রীকে যাওয়ার সময় বলে গিয়েছেন, যদি আমি বেঁচে থাকি দুনিয়ায় দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতে দেখা হবে। আমার নবী যেহেতু নাই, আমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। হানজালা চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে এক জায়গায় পাওয়া গেল, এক গুহার মধ্যে। যখন তাকে পাওয়া গেল, সমস্ত সাহাবীরা আনন্দে উল্লাসিত। এই যে আনন্দে উল্লাসিত এবং পরাজয়, এই দুটো বিষয়কে একত্রিত করে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের
138 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস। ও মানুষ শোনো, ও মানুষ শোনো। আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন হাযা বায়ানুল লিল মুমিনিন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছে হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন শরীফটা, এই বাণীটা, এই বিধানটা আমি বয়ান করেছি মানুষের জন্য। কেন বয়ান করেছি? হুদা, যেন মানুষ সঠিক পথ পায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কি পথ পায়? একটু বলেন না কি পথ পায়? হুদা, যেন তারা সঠিক পথ পায়, এর জন্য কোরআন দিছি। আজকে কোরআন বাদ দিয়া লেলিনের আদর্শে সঠিক পথ খোঁজে, আজকে কোরআন বাদ দিয়া বাবার আদর্শে সঠিক পথ খোঁজে, আজকে কোরআন বাদ দিয়া স্বামীর আদর্শে সঠিক পথ খোঁজে, আজকে কোরআন বাদ দিয়া মার বাপের আদর্শে পথ খোঁজে। কিয়ামত পর্যন্ত পথ খুঁজবে কিন্তু পাবে না। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো আদর্শ মানুষকে সঠিক পথ দেখাইতে পারবে। এর জন্য আল্লাহ বলেছেন হুদা, সঠিক পথ। এই সঠিক পথ আমি তোমাদেরকে দিলাম। কিভাবে দিলাম? আজকে কোরআন আমরা পড়ি কিন্তু বুঝি না। কথা ঠিক কিনা বলেন? কোরআন পড়ি কিন্তু বুঝি না। কথা ঠিক কিনা? আমরা কোরআন পড়ি কিন্তু, আবারও বললাম, কেন বললাম জানেন? কারণ আমরা প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা পড়ি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাইজান সূরা ফাতিহার অর্থ কি, অধিকাংশ বাবা আছেন উত্তর সঠিক দিতে পারবেন। কথা ঠিক কিনা? আজকে কোরআন পড়ি, কোরআনটা বুঝি না, যার কারণে কোরআন আমাদের উপকারে আসছে না। কোরআন পড়ি, কোরআনটারে বানাইছি খতমের কিতাব, কোরআনটারে বানাইছি নামাজের কিতাব, কোরআনটারে বানাইছি জানাজার কিতাব, যার কারণে আজকে কোরআন আমাদের জন্য সঠিক কোনো উপহার আনছে না। কোরআনটাকে যদি আমরা সঠিক পথের কিতাব বানাইতাম তাহলে আল্লাহ বলছেন তোমার জীবনটা সুন্দর করে দিতাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন মাউইযাতুল লিল মুত্তাকিন। আর এটা হলো আল্লাহ ভীরু, উত্তম, যারা আল্লাহকে ভয় করে, পরহেজগারদের জন্য এটা হলো সঠিক সঠিক এবং উত্তম সফল কামের পথ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মুমিন, আপনারা যারা ঈমানদার, আপনারা যারা আল্লাহর সন্তুষ্টি চান, রবের সাথে যাদের সম্পর্ক আছে, রবের সাথে যাদের কানেকশন আছে, তারা প্রত্যেকে মনে রাখবেন যে এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ পথ। আজকে এই কিছুদিন আগে, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন চলতো, ঠিক কিনা? চলতো না? মায়েরা কোরআন তেলাওয়াত করতো, ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়েই কোরআন পড়া শুরু হতো। আর এখন আর কোরআন পড়া শোনা যায় না, ঠিক কিনা? এখন হয়ে গেছে মোবাইল। এখন কি হয়ে গেছে? মোবাইল। মোবাইল আসার পর থেকে ঘুম থেকে উঠেই আগে আমরা হুজুরেরাও, শুধু আপনাদের দোষ দেবো এরকমটা না, আমরা হুজুরেরাও ঘুম থেকে উঠেই আমরা মোবাইলটাকে বের করি এবং মোবাইলটাকে বের করার পরে মোবাইলটাই আগে দেখি যে কয়টা বাজে, কয়জনে মেসেজ দিল, কোন মেসেঞ্জারে আসছে, ইমুতে আসলো না ইসে আসলো, ফেসবুকে আগে ঢুকে দেখি যে দেশের অবস্থা কি, আমার কি অবস্থা, কয়টা লাইক, কয়টা কমেন্ট আর কয়টা ফলোয়ার হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এখন আর কোরআনের আওয়াজ শোনা যায় না। আর কোরআনটা তো এখন মূল কোরআন ছেড়ে দিয়েছি, এখন আবার ডিজিটালাইজেশনের যুক্ত কোরআন পড়া শুরু করেছি মোবাইলে। কথা ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের পক্ষ থেকে হেদায়েত উঠে গিয়েছে, আল্লাহর শান্তি উঠে গিয়েছে। এর জন্য কবি সুন্দর একটি গজল লিখেছেন, গান লিখেছেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন আর বসে না, কাজে কর্মে মন আর বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন আর বসে না, বসে না, পড়াশোনায় মন আর বসে না। পেটে ভাত নাহি পাক, কাপড় চাপড় নাহি থাক, পেটে ভাত নাহি পাক, কাপড় চোপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন যে আর বসে না, ঠিক কিনা বলেন? কোনো কাজে মন আর এখন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না।
কথা ঠিক কিনা বলেন? যুবক পোলাপানের তো একই অবস্থা। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না, রাতও জাগিয়া ফোনে কথা বলিয়া, রাতও জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের আজানে ঘুম ভাঙে না, ভাঙে না। মোবাইল আসিল, খিদোলা লাগিল, কোনো কাজে মন আর বসে না। ঠিক কিনা? সব কাজ চলে গেছে এক মোবাইল দিয়া। এখন মোবাইল নিয়ে মানুষ পড়ে আছে, কোরআনের সাথে মানুষের সম্পর্ক নাই। কোরআন যে বাড়ি বাড়ি তেলাওয়াত হতো, সেই তেলাওয়াত আর এখন কোরআন বাড়ি বাড়ি হয় না, যার কারণে হেদায়েত চলে গিয়েছে। আগে মা বোনেরা কোরআনের তালিম দিত, হুজুরেরা আলেমেরা মক্তব চালু করে আপনাদের সন্তানদেরকে ডেকে ডেকে মক্তবে ডাকতো। এখন হুজুরেরা মক্তব চালু করে বসে থাকে, সন্তান আর মক্তবে আসে না। এখন সন্তান ফজরের আজানের পরেই কিন্ডার গার্ডেন স্কুলে যায়। কেন? কোরআন শরীফ ফিরাতো, কোরআন শরীফ শিক্ষা তো কোনো লাভ নাই। কিন্ডার গার্ডেনে গেলে আমার ছেলে ওসি এসপি ব্যারিস্টার হবে, এর জন্য কোরআন বাদ দিয়া কিন্ডার গার্ডেনে দিচ্ছি। কথা ঠিক কিনা বলেন? আজকে আলেমেরা আপনাদেরকে এত ডাকে, এত আহ্বান করে, আল্লাহ শিখিয়েছেন বলেই আলেমরা ডাকে, না হলে আলেমরা ডাকতো না। আজকে আপনারা যারা অপরাধী, গুনাহের বোঝা মাথায় আছে না? কথা বলে না। আপনারা যারা এখানে আছেন, গোনা কারো নাই এমন কেউ আছেন? একটু বলেন না হাত উঁচা করে যে আমার গোনা নাই। আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ নাই। আচ্ছা, আলেমরা বারবার ডাকে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। আপনি কোরআনের দিকে আসতে দেরি, আল্লাহ আপনার গোনা মাফ করতে দেরি নাই। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আমার কথা না, আপনি গোনায় জর্জরিত, আপনি এত জেনা করেছেন যেই জেনার কোনো হিসাব আপনার কাছে নাই। আপনি সুদ খাইতে খাইতে শরীরটারে ডাস্টবিন বানায় ফেলছেন, মদ গাঁজা ইয়াবা খাইতে খাইতে নেশা করতে করতে আপনি শেষ। আপনার জন্য এখনো পথ খোলা আছে। এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, পশ্চিম কাকে বলে আপনি এখনো চেনেন না। আপনার বয়স 30-40 বছর, কোরআন শরীফ একদিন খুইলা দেখেন নাই। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। হে যুবক, এখনো তোমার ফিরে আসার পথ আছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহ যদি হয় মাথার চুল পর্যন্ত, আল্লাহর রহমত হলো তোমার ঘরের ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় ঘরের ছাদ পর্যন্ত, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। বান্দা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যদি আকাশ সমান গুনাহ করে ফেলো, এরপরেও চিন্তা করো না, আল্লাহর রহমত হলো আরশে আজিম পর্যন্ত। তুমি একদিন আল্লাহর কাছে ফেরো নাই, গোটা জিন্দেগিতে একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও নাই, সিজদায় একদিন তুমি রবের কাছে আত্মসমর্পণ করো নাই। তোমার জিন্দেগিতে কত রাত তুমি সজাগ রয়েছো বিভিন্ন কারণে। একদিন তুমি রবের সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পড়ে বলো নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তাহাজ্জুদে দাঁড়িয়ে শীতের রাতে থরথর করে তুমি একদিনও কাঁপো নাই। তুমি শুধু মরো, আল্লাহর কাছে যাও, কি চেহারা নিয়ে রবের কাছে দাঁড়াবা। এর জন্য আল্লাহ বলেছে, বান্দা টেনশন করো না, আমার রহমত এখনো আছে। যদি মরার আগে কামব্যাক করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, তুমি মরতে দেরি, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত রেডি হতে 1 সেকেন্ডও দেরি হবে না। আপনারা যারা এখানে আছেন, এর জন্য আল্লাহ বলেছেন, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। শোনো, তোমরা মুমিন যারা, তোমাদের জন্য এটা হলো সফল কাম, সঠিক সুন্দর শ্রেষ্ঠ পথ। ফিরে আসো কোরআনের পথে। আজকে থেকে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দাও, কোরআনের পক্ষে ফিরে আসো, তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যারা ইস্তেকামাত করে। ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যারা আল্লাহর উপর ইস্তেকামাত করে দাঁড়িয়ে থাকে। এটা কার দন্ত আপনার? জি, এখন বসেন, যাওয়ার সময় কথা বলবো। এখন তা তোমরা যারা আছো, তোমাদের কোনো টেনশন নাই, রব্বুন আল্লাহ বলে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? আমি একটু মানে হয়তো কণ্ঠের জায়গাটা আমার একটু সমস্যা হচ্ছে, এর জন্য মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন, তাই না? রাগ করতেছেন? আচ্ছা, আপনারা কারা কারা যেন জান্নাত চেয়েছিলেন মনে আছে তো? হ্যাঁ, আর আল্লাহ কি বলেছেন? ওয়ামাউইজাতুল লিল মুত্তাকিন, যারা এই পথে থাকবে তারাই জান্নাতের পথে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও আজকে আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো? একটু সবাই বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসলেই কি নাই? আসলেই নাই। একটু সবাই বলেন না, আসলেই নাই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমি যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে 1 লক্ষ টাকা দেব, একজন দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। কথা বুঝেন নাই ভাই? না, আমি তো রূপপাতের মানুষে ভাবছিলাম চালাক, এখন দেখি রূপপাতের মানুষরা তো চালাক না। একবার বললে 1 লাখ, ভাই 1 লাখ টাকা আপনি ভাবতেছেন হুজুর দেবে না, ধোকাবাজ। আমি যদি না দেই আমার যাইতে দেবেন না, এলাকা তো আপনার মেয়া, আমি এনতে যাবো কেমনে? পারবো? আপনি সহযোগিতা না করলে আমি যাইতে পারবো? বলেন না, যাইতে পারবো? তাহলে আপনাদের এলাকায় আমি টাকা না দিয়ে যাইতে পারবো না। শুধু একজন দাঁড়ায় বলবেন 1 লাখ টাকার বিনিময়ে যে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। আছে? একটু কষ্ট দেই, এই হাতটা উঁচা করেন, এইভাবে সবাই সবাই উঁচা করেন। এবার বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। হাতটা নামান। আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশে যে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে, অত ভালো চালাইতে পারতেছে না, ঠিক কিনা বলেন? আগেও যারা চালাইছে তারা থাকতেও চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতি হয়েছে, ধর্ষণ হয়েছে, অপরাধ হয়েছে, মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। এখনো যারা চালাচ্ছে সেমটাই হচ্ছে। কিয়ামত পর্যন্ত এমনই হবে যতদিন আল্লাহর কোরআন সংসদে না যাবে। কথা ঠিক কিনা বলেন? সবাই মিলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত সরকার, সমস্ত মানুষ, সমস্ত বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী সবগুলো এক হইয়া দেশের দায়িত্ব নিলেও দেশ শান্তি পাবে না যতক্ষণ না আল্লাহর কোরআন দেশের সংসদে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই ইউনূস সাহেব বা আগামীকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি, শুধু এইটার বিনিময়ে দাঁড়ায় বলতে হবে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। হায় হায়, কি বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হইতে পারবেন, পুরো দেশটাই আপনার, র্যাব, পুলিশ, আর্মি, মিডিয়া সব আপনার কথায় চলবে। ওই যে যারা আপনার সাথে ফাইজলামি করছিল ঢিসুম ঢাসুম দিয়ে একটা জেলে ঢুকাই দিবেন। পুরো ক্ষমতাই আপনার, পাওয়ার আপনার। একবার কি দাঁড়িয়ে বলা যাবে না যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? বলা যায় না? আবার একটু কষ্ট করে হাতটা উঁচা করেন এইভাবে। আচ্ছা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। হাতটা নামান। এবার সর্বশেষ আরেকটা অফার দিই। এই পৃথিবীর যে সকল আলেমেরা আছে, কোরআন শরীফের ভিতরে একটি বিধান আছে, একজন মানুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। কয়টা? বলেন না, কয়টা? কোরআন শরীফে আছে কেউ যদি 4টা বিবাহ করতে চায় সে করতে পারে। যদি সে অপারগ হয় সে যেন 3টা করে, সে যদি আরো অপারগ হয় সে যেন 2টা করে। আর যদি মনে করে সে ইনসাফ করতে পারবে না, একজন আরেকজনের মধ্যে ন্যায় বিচার, ন্যায় বন্টন করতে পারে না, খবরদার সে যেন 2য়, 3য়, 4র্থ বিবাহ না করে, একটা নিয়েই যেন সন্তুষ্ট থাকে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা হুজুরেরা মাইন্ড করেন না, আমাদের দেশে কিছু হুজুর আছে তারা খালি 4 বিয়ের ওয়াজ করে। কথা ঠিক কিনা? আপনারাও পুরুষেরা খুশি 4 বিয়ের ওয়াজ করলে বউরে বাসায় যেয়ে কইতে পারেন আরে কোরআনে আছে তো, আছে, হাদিসে আছে 4 বিয়ে করা সুন্নাত। এটা বলেন না? কথা বলেন না, বলেন না? কিন্তু আপনারা জানেন না 4 বিবাহ করা যেমন সুন্নাত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী থাকতে 2য় বিবাহ করেন নাই। প্রথম স্ত্রী থাকতে 2য় বিবাহ না করাটাও সুন্নাত।
সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেন নাই। তার ইন্তেকালের পরেই তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। চার বিবাহ করা যারা সুন্নাত বলে তারা আবার এই ওয়াজটাও করিয়েন যে প্রথম বউ থাকা অবস্থায় দ্বিতীয় বউ বিবাহ করা সুন্নাত না, বরং প্রথম বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করাটা সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আপনারা যারা আছেন এই রূপপাতে, এখন যদি কেউ বলে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে, তার এই রূপপাত থেকে সব থেকে সুন্দর চারজন নারীর সাথে বিবাহ দেব, দাঁড়াইয়া শুধু বলতে হবে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে। কি বলেন ভাই? মানুষ মেয়ে পেলে পাগল হয়ে যায়। এই যে আমার তরুণ যুবকেরা, আজকে অধিকাংশ জায়গা তরুণ যুবকদের খালি। কেন খালি জানেন? কারণ আজকে মাহফিলের দিন, একটু মেলা ঠেলা বসছে, ওখানে চিপায় চাপায় কুনা কাইনসায় তার আত্মীয় স্বজন আছে না, গোপনে গোপনে ওই যে ইনভাইটেশন দেওয়া আছে, আজকে কিন্তু মাহফিলের দিন চান্স পাইলে কিন্তু বন্ধু কাছে আসিও। কথা বোঝেন নাই? এই তরুণ যুবকেরা সব ওইখানে, সব কোথায় বলেন না? আছে না, আছে না, মেলা আছে না এখানে, বাজার ঘাট হাটে মাঠে মেলায় কোনা কাইনসায় তারা বিভিন্ন এটা আর আমি আপনাদেরকে বুঝাবো না, তাদেরকে নিয়ে আছে। তো এই মেয়েদেরকে পাইলে, নারীদেরকে পাইলে খুশি হয় না কে? তা আপনাদের মধ্যে কেউ কি নাই যে চারটা বিবাহের বিনিময় একবার দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? নাই নাই নাই, কেউ নাই। কথা বলে না, কেউ নাই। এবার সর্বশেষ একটু লাস্ট বারের মতো হাতটা উঁচা করেন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? এবার হাতটা নামান। এবার দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। শোনো রূপবাতবাসী, আজকে যারা রূপবাতের মাহফিলের ময়দানে বসে বলেছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, স্বীকারোক্তি দিয়েছো, অটল থেকেছো, টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, নারীর বিনিময়, যারা আল্লাহকে দ্বিতীয় খোদার সাথে মিলাও নাই, এক আল্লাহ বলে ঘোষণা দিয়েছো, আমি পয়গম্বর কথা দিলাম, তারা প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। কেন যেন মনে হয় আজকের মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে, শোনো যারা আছো তোমরা সব বাদ দিয়া তোমরা জান্নাতের পথে ফিরে আসো। জান্নাত ছাড়া মুসলমানের কোনো গতি নাই। অন্য ধর্ম না মনে করে, তারা ভাবে মানুষ মরে গেলে পোড়াইয়া ফেললে মনে হয় সব শেষ হয়ে যায়। অন্য ধর্ম না ভাবে কোট টাই প্যান্ট শার্ট পরাইয়া দিয়া স্বর্ণ গহনা দিয়া কবরের ভিতরে রাখলে মনে হয় মাপ পাওয়া যায়। অন্য ধর্মরা ভাবে যে পানির উপরে ভাসিয়ে দিলে মনে হয় মাপ পাওয়া যায়। কিন্তু তারা জানে না এই দেহটা হলো অচল বডি, এই দেহের ভিতরে একটা আত্মা আছে যার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নিবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নিবেন না? আমি তো মাঝে মধ্যে বলি, আমরা হুজুররা ওয়াজ করলে বলে হুজুর থন দি কিয়ামত তো পরের হিসাব। আমরাও বলি ভাই, যদি তোমার কাছে মনে হয় যে কিয়ামত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, তাহলে যদি সত্যি এমনটা হয় তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু কিয়ামতের ময়দান যদি হয় আর আল্লাহর সামনে যদি দাঁড়ানো লাগে, কি হিসাব দিবা সেইটার প্রস্তুতিও নাও। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই মাহফিলের মূল শিক্ষা হলো কোরআন আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কোন বিধান আমরা মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এই যে আপনাদের এই যে মাহফিল যেই প্রতিষ্ঠান আয়োজন করেছে, প্রতিষ্ঠানের নাম হলো রূপপাত আল ইকরা ইহসানিয়া মাদ্রাসা। এটা সম্ভবত একদম নতুন প্রতিষ্ঠান, তাই না? আপনাদের নতুন প্রতিষ্ঠান। এই নতুন প্রতিষ্ঠান দেখেন, আমাদের সমাজে কিছু জানোয়ার আছে যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যা ভাবছি আল্লাহ তা ১৫০০ বছর আগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। শোনো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জানোয়ার, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? যারা বিভিন্ন সময় বলে শোনো, ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো হচ্ছে, ঘরে ঘরে কওমি মাদ্রাসা হচ্ছে। এভাবে যদি কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা হয় তাহলে বাংলাদেশটা তো জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাবে। এর জন্য যে কোনো উপায়ে এই মাদ্রাসাগুলো ঠেকানো দরকার। এমন কথা
এমন বক্তব্য কিছু জানোয়ার কুলাঙ্গার দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, কওমি মাদ্রাসা যত হবে, নুরানি মাদ্রাসা যত হবে, হাফিজিয়া মাদ্রাসা তত হবে, তত তাড়াতাড়ি ইসলাম বাংলাদেশে কায়েম হয়ে যাবে। আর ইসলাম কায়েম হবে না যদি এই মাদ্রাসাগুলো ঠেকে যায়, এই প্রতিষ্ঠানগুলো ঠেকে যায়। আপনাদের চোখে আপনারা কেউ কেউ বলেন হুজুররা মাদ্রাসাটা খুইলেই ব্যবসা শুরু করে দিছে, হুজুরেরা ব্যবসা করছে। আপনার চোখে মনে হয় দুনিয়ার ব্যবসা, বাস্তবে দুনিয়ার ব্যবসা না। হুজুররা যেটা খুলেছে সেটা আখিরাতের ব্যবসা। কিসের ব্যবসা বলেন না? কিসের ব্যবসা? আপনার মনে রাগ হইতে পারে, আপনি ভিতরে ভিতরে হুজুরের শত্রু হইতে পারেন, উল্টা সিধা কথা হাটে বাজারে মাঠে চায়ের দোকানে বলতে পারেন, কিন্তু আল্লাহর কসম আপনার দিল এখনো সঠিক হয় নাই। একটা কওমি মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসায় যদি 5 জন ছাত্র থাকে আর ও যদি কোরআন থেকে সামান্য শেখে, ও ওর পিতা মাতা ওর 14 গোষ্ঠীর অনেকেই এই কোরআনের ওসিলায় জান্নাতে যাবে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো হলো নেয়ামত। প্রতিষ্ঠানগুলো কি বলেন না? প্রতিষ্ঠানগুলো কি? আমার তো মন চায়, আমি মাঝে মধ্যে বলি, প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা হয় না কেন? হোক না মাদ্রাসা, যত মাদ্রাসা তত আল্লাহর রহমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবলীগী জামাতে যারা যায়, তাবলীগ যারা করে, দেখবেন এই তাবলীগের যিনি প্রবক্তা, তিনি তাবলীগ সৃষ্টি করেছিলেন সাধারণ মানুষের জন্য, যেন সাধারণ মানুষগুলো একটা ক্লাসের মতো করে 30 দিন 40 দিন 10 দিন 15 দিন 7 দিন একটা জায়গায় গিয়ে সুন্দর করে কোরআন এবং হাদিসের চর্চা, অন্তত নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে পড়তে হয়, এরপরে কোরআন শরীফের কোন কোন সূরা অন্তত মুতাআলা করাবার জন্য তাদেরকে নিয়ে তাবলীগের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। একটাই কারণ, আপনাকে তারা জান্নাতে নিতে চায়। আজকে যখন সেই তাবলীগ বিস্তৃত এক বিশাল জনভূমিতে পরিণত হয়েছে, আজকে যখন বিশ্ব ইস্তেমা সারা পৃথিবীর সব মানুষ এই বাংলাদেশে এসে করছে, তখন কিছু শয়তানের গা জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, কিন্তু আমাদের তাবলীগ বন্ধ করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, হাফিজি মাদ্রাসা হোক, নুরানি মাদ্রাসা হোক, মাদ্রাসা যত হবে ততই কোরআনের পক্ষে মানুষ ফিরে আসবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা দাড়ি পাকা মুরব্বীরা আছেন, তাদের সময় এত মাদ্রাসা ছিল না, পড়ার সুযোগই হয় নাই। এখনের যুবকদের মাদ্রাসা হয়েছে, পড়ার সুযোগ হচ্ছে। আপনারা চলে যাবার পর এই যুবকেরা হবে আগামীর বাংলা।